এই জগৎই হচ্ছে কর্মপ্রধান এবং কর্ম ব্যতীত ক্ষণ কাল অর্থাৎ এক মুহূর্ত এই চরাচরে কোন জীব থাকতে পারে না। এই জন্যই জগতের নাম হচ্ছে কর্মপ্রধান জগৎ। এবং সুধীজন, আমাদের বৈদিক সনাতন বেদাদি শ্রুতি স্মৃতি শাস্ত্র বলছেন এই শ্রীমদ্ ভগবদ গীতার কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কর্ম, আরেকটি হচ্ছে অকর্ম, আরেকটি হচ্ছে বিকর্ম। ভক্তগণ, এই কর্মপ্রধান জগতে আমাদের কর্মের যে ফল এবং যাকে আমরা প্রারব্ধ বলি, এই প্রারব্ধ সকলকেই ভোগ করতে হয়। এজন্যই ভাগবত বললেন, কর্মের ফল থেকে কেহ কোনোদিন নিষ্কৃতি পায়নি এবং নিষ্কৃতি পাওয়া জগৎ জীবের পক্ষে সম্ভব নয়। এজন্যই শ্রুতি শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, শত সহস্র গাভী মাতার মধ্যে যদি একটি বৎস মানে একটি বাছুরকে ছেড়ে দেয়া হয়, তাহলে ওই বৎসটি শত সহস্র গাভী মায়ের মধ্যে ওই বৎসটি তার মায়ের বাচ্চাকে বেছে নেবে। ঠিক তেমনি আপনি আমি অতীতে যে কর্ম করেছি, অর্থাৎ অনাদিকালের পূর্ব জন্মের যে কর্ম আমরা করেছি, সেই কর্মের ফল আপনাকে আমাকে কোনো না কোনো কালে কোনো না কোনো সময়ে ওই বাছুরটির মতো খুঁজে নেবেই। শ্রুতি শাস্ত্র বলছে ওই বাছুরটা যেমনি ভুল করে না তার মায়ের স্তনকে চিনতে, অর্থাৎ শত সহস্র গাভীর মধ্যে ওই বাচ্চাটি যেমন তার মাকে খুঁজে নেয়, ঠিক তেমনি শত জন্মের মধ্যেও শত জন্ম মধ্যের আপনার কর্মের কৃত ফল শত সহস্র জন্মের আপনার আমার সেই কর্মের কৃত ফল আমাকেও খুঁজে নেবেই। বলো না গো রাধে রাধে। কিন্তু সুধীজন, বর্তমানে প্রায়শই শোনা যায় যিনি শাস্ত্র বিরুদ্ধ কর্ম করেন, যিনি অশাস্ত্রীয় কর্ম করেন, যারা চরাচরে লোকহিত কর্ম করেন না, যারা শাস্ত্রের মর্মার্থ বাণীর দ্বারা নিজের জীবন পরিচালনা করেন না, কিন্তু এরাই তো দেখি সুখী আছে, এরাই তো দেখি সমাজে বৈভব প্রতিপত্তি নিয়ে ভালো আছে। এই প্রশ্নগুলো বর্তমানে প্রায়শই আমাদের মধ্যে চলে আসে।
অর্থাৎ সুধীজন, যিনি ঈশ্বরের প্রতি আনুগত্য না নিয়ে বলেন, যিনি ঈশ্বরের প্রতি আনুগত্য না নিয়ে বলেন, যিনি শাস্ত্রের আদর্শের ধার ধারেন না, যিনি জগতের যিনি অশাস্ত্রীয় কর্ম করেন, তাকেই তো দেখি সম্মান পেতে, তাকেই তো দেখি সুখ পেতে। তাহলে কর্মফলের পরিণতির ক্রিয়া প্রতিক্রিয়াটা কোথায়? ভক্তগণ, যদি কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া জীবকে না গ্রহণ করতে হতো, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, মহাভারত, রামায়ণ এবং বেদাদি শাস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। কারণ মহাপবিত্র কোরআন শরীফ বলেন, আর মহাপবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা বলেন, ভাগবত বলেন, রামায়ণ বলেন, আর বেদাদি শাস্ত্র বলেন, সকলেই ঘোষণা করেছেন এজন্যই আল্লাহ কোরআন শরীফে বললেন, আমি ইসলামকে ধর্মেতে নয়, আমি ইসলামকে কর্মেতে করিলাম কর্ষিত, যাহা একমাত্র সজ্জনে হবে বর্ষিত। এজন্যই শাস্ত্র ঘোষণা করেছেন, তুমি যেমন কর্ম করবে, তোমাকে সেই রূপ তদ্রূপ ফল ভোগ করতেই হবে। তাহলে যদি অশাস্ত্রীয় কর্ম করে, যদি অন্যায় অভদ্র কর্ম করে, যদি অন্যায় ক্ষমতার দ্বারা আমি সুখী হই, সেখানে যদি বলা হয় কর্মের ফল কোথায়, এরাই তো ভালো আছে, এরা ধর্মকে আদর্শকে না মেনে এরাই তো সুখে আছে, আর যারা ভাগবত ধর্মের পথে আছে, আর যারা কর্মফলের ভয় করে, আর যারা ভীত সন্ত্রস্ত হয়ে ভগবত কর্ম করে, তারাই তো পরে পরে বঞ্চিত হচ্ছে, তারাই তো পরে পরে লাঞ্ছিত হচ্ছে। কিন্তু ভাগবত বললেন এ কথা জগৎজীবের বলার কথা নয়, কারণ একটি বৃক্ষের বীজ বপন করলেই ওই বৃক্ষে আজই যে ফল প্রাপ্ত হবেন, একটি বৃক্ষ বপন করলেই ওই বৃক্ষ আজই ফল প্রাপ্ত হবেন বৃক্ষ থেকে, এমন তো কথা নয়। এখন প্রশ্ন, অন্যায় অশাস্ত্রীয় অপকর্ম করেও কেউ সম্মান মর্যাদা সুখ শান্তির মধ্যে তাহলে আছে কেন? এখানে শ্রীমদ্ ভাগবত উত্তর দিলেন, ওরে কোনো না কোনো কর্মের তার পুণ্যের যে ফাইলটা, সেই ফাইলটা খুলে আছে। এখন প্রশ্ন, ফাইল খোলাটা কেমন? ভাগবত বললেন, গত কোন জন্মের একটা পুণ্যের ফাইল এখন বর্তমানে তার খোলা আছে, এবং এই জন্য যতই সে অন্যায় অপকর্ম করুক, এই খোলা থাকার জন্য তার ওই আগের পুণ্যের ফাইল, তার পূর্বের সুকর্মের ফাইল খোলা আছে বিধায়
এখন সে ভোগ সুখ করছে। কিন্তু ভক্তগণ দেখবেন অনেক মানুষ ভিতরে ভিতরে অপকর্ম করছে অথচ ভালো আছে। তার মানে জানতে হবে তার পূর্বকৃত কোন সুকর্মের পুণ্যের ফাইলটা এখন বর্তমানে খোলা। ভক্তগণ বোঝা যায়, যদি কর্ণ দিয়ে শোনেন বুঝবেন না, মন দিয়ে হৃদয় দিয়ে শ্রবণ করুন। তার মানে পূর্বের কোন সুকর্মের দ্বারা সে বর্তমানে ফল ভোগটা করছে, কিন্তু বর্তমানে যে সে অশাস্ত্রীয়, কিন্তু বর্তমানে সে যে অশাস্ত্রীয় বিক্রিয়া কর্ম করছে তার ফল তাকে পেতেই হবে। সুধীজন, ভাগবত বললেন তোমরা পাথর খেয়েও হজম করতে পারো, কিন্তু পাপ কর্ম করে হজম করার ক্ষমতা তোমরা কেউ রাখো না। এজন্যই শাস্ত্র বললেন গত পুণ্য কর্মের দ্বারা আপাতত তুমি সুখ শান্তি ভোগ করছো, কিন্তু বর্তমান ক্রিয়ার পাপটা তোমার জন্য অপেক্ষা থাকবে। ওই বর্তমান ক্রিয়া কর্মের পাপটা তোমার জন্য অপেক্ষায় থাকবে। ওই বাছুরটা যেমন তার মাকে খুঁজে নেয় শত সহস্র গাভীর মধ্য থেকে, ঠিক তদ্রূপ তোমার কর্মফল তোমাকে অবশ্যই খুঁজে নেবে। জয় নিতাই গৌর হরিবল। গৌর ভক্তবৃন্দ, বিশ্বদেব সরসজ্জায় শায়িত, কিন্তু বিশ্বদেবের মৃত্যু ও সেই বিশ্বদেবের মৃত্যু ঈশ্বরের হাতে ছিল না। পৃথিবীতে এই ব্রহ্মচর্য পরায়ণ চিরকুমার জ্ঞান তাপস গঙ্গা এবং শান্তনু পুত্র বিশ্বদেব, এনার মৃত্যু ছিল তার হাতের মুঠোয়, অর্থাৎ বিশ্বদেবের ছিল ইচ্ছা মৃত্যু। পৃথিবীতে এই ব্রহ্মচর্য পরায়ণ পুরুষের মতো সেই ইচ্ছা মৃত্যু আমার মতো বিধির দ্বারা আমরা কেউ পাবো না। আমাদের সমস্ত সকলের এই চরাচরের মনুষ্য জীবের মৃত্যু হচ্ছে বিধির দ্বারা। বিধির দ্বারা আমাদের মৃত্যু হবে। সেই বিশ্বদেব শ্রী ভগবানকে সরসজ্জায় শুয়ে থেকে প্রশ্ন করছে, হে কেশব, আমি তো শত জন্ম জানি, হে জনার্দন, হে বাসুদেব, হে পার্থ সারথি ভগবান, আমি তো শত জন্মে কোনো পাপ করিনি। হে জনার্দন, তাহলে আমাকে কেন মৃত্যুর সময়? তার কারণ যিনি এই চরাচরে ভগবত ভজন করে তার মৃত্যুর সময় সামান্য একটু কষ্ট হওয়ার কথা নয়, তার কোনো কষ্ট হবে না। তাহলে বিশ্বদেব বললেন, আমি ভগবত ভজনে রত ছিলাম সারাটা জীবন, তাহলে আমাকে মৃত্যুর সময় এই সরসজ্জায় তীরের উপরে শুয়ে থাকতে হচ্ছে কেন? তখন গোবিন্দ বললেন, হে ভীষ্ম, তোমার শত জন্ম জানা আছে, কিন্তু শত জন্মের পূর্বের জন্ম আমি ছাড়া, আমি অনাদির আদি পরম পুরুষ পরমেশ্বর ভগবান ছাড়া
কেউ তো জানে না। ভক্তগণ, তখন ভগবান বললেন, শোনো ভীষ্ম, শত জন্ম পূর্বে তুমি পথ চলার সময় তোমার পায়ে একটি সাপ জড়িয়ে যায়, আর তখন তুমি সেই সাপটিকে পদাঘাত করে তুমি দূরে ফেলে দিয়েছিলে, এবং সেই সাপটি একটি খেজুর গাছের কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে যন্ত্রণায় যন্ত্রণায় সে সাপটি ওখানেই মারা যায়। ওই কাঁটায় বিদ্ধ হয়ে ধুকে ধুকে সাপটি মারা গিয়েছিল। কাজেই শত বৎসর পরেও হে বিশ্ব, তোমাকে সেই পাপের কর্মফল ভোগ করতে হচ্ছে আজ তীরের উপরে শয়ন করে। ভক্তগণ, মজার কথা হলো, মানুষ গঙ্গায় গিয়ে স্নান করে তার পাপ বিধৌত করে, মানুষ গঙ্গায় দিয়ে ডুব দেয় তার পাপ বিধৌত করার জন্য। কিন্তু সেই গঙ্গার বিশ্বদেব স্বয়ং গঙ্গার গর্ভে জন্মেছিলেন। সেই বিশ্বদেব গঙ্গা পুত্র, তবুও ওই সেই মহাবতী বিশ্বদেব কর্মফল ক্ষয় করতে পারেননি। ভাগবত দৃষ্টান্ত দিলেন, ওরে দ্বারকাধীশ স্বয়ং ভগবানের পুত্র, ভগবানের আত্মজ শম্ভু একদিন অষ্টবক্র মুনিগণ, একদিন জ্ঞানেন্দ্র যোগেন্দ্র মুনিগণ ভগবানের বন্দনা করতে গিয়েছিলেন, এবং শ্রী ভগবান অনাদির আদি গোবিন্দ সেই মনীন্দ্র যোগেন্দ্র আর জ্ঞানেন্দ্রদের ভগবান নিজে শ্রীকৃষ্ণ তাদের চরণে প্রণতি করে স্তুতি করতেন। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই জ্ঞানেন্দ্র যোগেন্দ্র মনীন্দ্রদের শ্রীকৃষ্ণ নিজে প্রণাম করতেন। অথচ সেই মনীন্দ্র যোগেন্দ্র ঋষিগণকে দেখি শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব যদু বংশের ছেলেদের পেটে কাপড় বেঁধে রমণী সাজিয়ে শাড়ি পরিয়ে সেই মনীন্দ্র যোগেন্দ্রদের বোকা বানানোর জন্য জিজ্ঞেস করলেন, ও মনীন্দ্র, ও যোগেন্দ্র, তোমরা দেখো তো এই রমণীর পেটে ছেলে না মেয়ে হবে? ভক্তগণ, ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন। তখন সেই ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন দ্বারকাধীশ ভগবানের উত্তর পুরুষ পুত্রদের যদি এ জাতীয় স্খলন হয়, তাহলে তো এরা পৃথিবীকেই ধ্বংস করে দেবে। এবং এজন্য তখন অষ্টবক্র মুনিগণ সমস্বরে বলে উঠলেন, ওরে যদুকুলি ধ্বংস হবে, ওরে তোরা শোন, ওরে শাম্ব সহ তোরা যদু বংশের সন্তানরা শোন, ওরে যদু বংশই ধ্বংস হবে এই গর্ভ থেকে একটি শূল জন্ম হয়ে।
ভক্তগণ সেই গর্ভের শূল বলরামের আদেশে ঘষে ঘষে নিষ্ক্রিয় করে সেই শূলের কিয়দাংশ সাগরে ফেলে দিল। সেই কিয়দাংশ শূল সাগরে মাছ ভক্ষণ করলো এবং সেই মাছের পেটের শূল ধীবর সেই মাছ ধরে সেই পেট থেকে শূল বের করে সেই শূল ধীবর বাজারে বিক্রি করে দিল। আর ব্যাগ সেই শূল দিয়ে ওই শূল বাজার থেকে ব্যাগ কিনে ক্রয় করে সেই শূল দিয়ে ওই ব্যাগ তীর তৈরি করলো। সেই তীরের আঘাতে সেই শূলের তীরের আঘাতে নিজেদের মধ্যে বিবাদে যদু বংশ ধ্বংসের অন্তে ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হবেন তখন ওই ব্যাধি ভগবানের চরণ কমলে ওই সূক্ষ্ম তীর বিদ্ধ করল। অর্থাৎ ভগবান নিজে তিনি পরতত্ত্ব সীমা হয়েও এমনকি অনাদির আদি সমস্ত কর্মফলের ঊর্ধ্বে থেকেও জগৎ জীবকে জানালেন, জগৎকে জানালেন কর্মের ফল সবাইকে পেতে হয়। সেটা আমার সন্তান, ভগবান বললেন আমার সন্তান অথবা যদু বংশের কেউ হলেও তার ক্ষমা নাই। এজন্যই ভাগবত বলে দিলেন এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্ব জন্মের পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে এই চরাচরে এসেছেন। কথাটি আরেকবার বলি, এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই এই চরাচর জগতে আমরা এসেছি। এবং আমাদের জানতে হবে কর্ম যদি আপনার বিরূপ হয় তাহলে আপনি যতই শক্তিশালী হন, কিন্তু যদি কর্ম আপনার বিরূপ হয় কর্মের কাছে জীবকে হাঁটতেই হবে। এজন্যই ভগবান বললেন, স্বয়ং ভগবান যখন এই চরাচরে লীলা করতে আসেন সেই ভগবান, তাতে রামচন্দ্র হোক আর ভগবান শ্রীকৃষ্ণ হোক, তাহলে শুনুন সেই ভগবান রামচন্দ্রকেও তার রাজ্য অভিষেকের দিন অর্থাৎ ভগবান রামচন্দ্র যেদিন রাজমুকুট পরার দিনই ওই ভগবানকে বনবাসে যেতে হলো। এবং ভগবানের পিতা সেই রামচন্দ্র, ভগবানের পিতা রাজা দশরথের ত্রিকালজ্ঞ গুরু বৈশিষ্ট্য দেবের কাছ থেকে শুভ দিন চেয়ে নিয়ে এসেছিলেন সেই দশরথ রাজা রামকে অভিষেক করানোর জন্য। কিন্তু সুধীজন সেই ত্রিকালজ্ঞ গুরুর দিনক্ষণ কাজে লাগলো না।
জগৎজীবকে দেখিয়ে দিলেন, জগৎজীবকে দেখিয়ে দিলেন গুরুদেবের কর্ম গুরুদেবকে উদ্ধার করবে, আর গুরুদেবের দেওয়া ওই মন্ত্র জপে হরিনাম করে তোমরা উদ্ধার হবে। এখানে দেখালেন বিকলজ্ঞ গুরুর দিনক্ষণ কাজে লাগলো না। অর্থাৎ কর্ম যদি প্রবল হয় তাহলে গুরু ঋষি বৈশিষ্ট্যেরও নির্ঘণ্ট কাজে লাগে না, এবং ভগবানের পিতা হয়েও তার ইচ্ছা পূরণ হলো না। এমনকি সুধীজন রঘুপতি রামচন্দ্র মা জানকীকে হারিয়ে, পথে পথে স্ত্রীকে হারিয়ে, পথে পথে বনে বনে কেঁদে কেঁদে বেরিয়েছেন। এখানে ভগবানের কর্মফল নাই। সকল শাস্ত্র বলছে ভগবানের কর্মফল নাই, কিন্তু সূর্য কখনো ঠিক তেমনি সূর্যে কখনো অন্ধকার নামে না। অর্থাৎ সূর্য গ্রহণ হতে পারে, তাই বলে সূর্যের তেজরশ্মি মহাপ্রলয় ছাড়া স্তিমিত হবে না। ঠিক তেমনি কর্মফলের হাত থেকে আমাদের কারো রেহাই নাই। এরপরে ভাগবত বললেন ভক্তি বর্জিত কর্ম জীবের পতনের কারণ। ভক্তি বর্জিত কর্ম জীবের পতিতের কারণ, পতনের কারণ। এখন প্রশ্ন, আমরা এত সাধু সঙ্গ করি, এত হরিকথা শ্রবণ করি, আমরা কি জানি ভক্তি বর্জিত কর্ম কেমন? ভাগবত শাস্ত্র বললেন এই চরাচরে যে কর্মের, এই চরাচরে আপনারা যত বড় কর্মের অনুষ্ঠান করেন, সেই কর্ম যদি হরি কথা বর্জিত হয়, অর্থাৎ সেই কর্ম যদি, সেই অনুষ্ঠান যদি ভগবানের নাম রূপ লীলা কথা বর্জিত হয়, এক কথায় যেখানে কোনো ভগবানের গুণ মহিমা কীর্তন হবে না, যে অনুষ্ঠানে ভগবানের গুণ মহিমা কীর্তন হলো না, অথচ ওই অনুষ্ঠানে বহু মন্ত্র তন্ত্র জপ হলো, ওই অনুষ্ঠানে বহু দান ধ্যান যজ্ঞ হলো আগুন জ্বালিয়ে, ওই ধর্মীয় অনুষ্ঠানে যত বড় যজ্ঞ তপস্যা হলো, কিন্তু হরি কথা যদি সেখানে না হয়, ভাগবত বললেন ওই সকল কর্মই হচ্ছে ভক্তি বর্জিত কর্ম। ভক্তগণ, দান ধ্যান পূজা অর্চনা যজ্ঞের ফল হচ্ছে আপনাকে হরি কথাতে রুচি আসা। সমস্ত যাগযজ্ঞ, সমস্ত অনুষ্ঠান, সমস্ত পূজাদি, কর্মাদি, ধ্যানাদি, যজ্ঞাদি, এগুলির মূল কথা হলো আপনার আমার এই হরি কথাতে রুচি আসা। আর যদি এত কিছু করার পরেও হরি কথাতে রুচি না আসে, ভাগবত বললেন যদি ভাগবত কথাতে রুচি না আসে, আর যদি ভগবত বর্জিত কর্মই তোমরা সারাটা জীবন করে যাও, তাহলে জানতে হবে সব বৃথা। বলো না গো রাধে রাধে। এখন একটু আগে বলেছিলাম কর্ম 3 প্রকার। কর্ম কয় প্রকার?
ভাগবত বললেন তিন প্রকার। একটি হচ্ছে ক্রিয়মান কর্ম, একটি হচ্ছে ক্রিয়মান কর্ম, আরেকটি হচ্ছে সঞ্চিত কর্ম, আরেকটি হচ্ছে প্রারব্ধ কর্ম। ভক্তগণ, ক্রিয়মান হলো আমি এই মুহূর্তে যেটা করছি। ক্রিয়মান কর্ম হলো আমি যেটা করছি, আপনারা যেটা শুনছেন, এবং সেটা শুভ অথবা অশুভ হোক। এই মুহূর্তে আপনারা আমরা যা করছি সেটা শুভ অথবা অশুভ হোক, এর নাম হচ্ছে ক্রিয়মান কর্ম। এবং এই ক্রিয়মান কর্ম সেটা শুভ হোক অথবা অশুভ হোক, সেটা মঙ্গল অথবা অমঙ্গল হোক, অথবা সেটা জীবের অনুকূল অথবা প্রতিকূল হোক, এটা যখন সঞ্চয় হয়ে থাকে, অর্থাৎ অনাদিকালের ফল যা সঞ্চিত হয়ে থাকছে, এর নাম হলো সঞ্চিত কর্ম। আর এই সঞ্চিত কর্ম জীবকে শুভ অশুভ ফল দানের জন্য, অর্থাৎ সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি হিসেবে আমাদের জীবনে সম্মুখে যেটা আসে, তখন তার নাম হলো প্রারব্ধ। এবং জীবের কর্মের এই তিন গতি। ভক্তগণ, এতক্ষণ তো সমস্যা বললাম, এখন এর সমাধান কি? ভক্তগণ, এতক্ষণ তো সমস্যা বললাম, এখন এর সমাধান কি? অর্থাৎ কর্মই যদি জীবের এই প্রধান হয়, তাহলে কর্মফলিত ভগবান হয়ে গেল। তখন ভাগবত শাস্ত্র তখন সিদ্ধান্ত দিলেন, একজন ভিখারি মা তার শিশু সন্তানকে মাটির দলা করে গোল করে খেলতে দিয়েছে, কিন্তু ওই ছোট শিশু খাবার মনে করে ওই মাটির দলা খেতে শুরু করেছে। অদূর থেকে মা হাই হাই করে দৌড়ে এসে ঘরের থেকে মিশ্রির দানা নিয়ে ওই সন্তানের হাতে দিয়ে মুখের ওই মাটির দলা মা ফেলে দিল। ওই শিশু সন্তান সে তো শুদ্ধ মিশ্রির অনিন্দ সুন্দর আস্বাদ্য পেয়ে তার হাতে রাখা সমস্ত মাটির দলা ফেলে দিয়ে মায়ের কাছে আদো আদো কণ্ঠে বলছে, ও মা গো, আরো ওই মিষ্টি দাও। ভগবান বললেন, ওরে ওরে অর্জুন রূপী জগৎজীব, তোরা শোন, তোদের কামনা বাসনা থাকুক,
তোদের যত অপকর্ম থাকে থাকুক, তোদের যত স্খলিত কর্ম থাকে থাকুক, তোরা যদি সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করো, তা তৎক্ষণাৎ আমি ভগবান ওই মায়ের মতো তোদের দেহ থেকে সমস্ত পাপ ধ্বংস করে দিয়ে তোদের আমি দেহকে অমৃত রূপ দিব্য দেহ তৈরি করে দেই। এরপরে তুলসী মহারাজজি বলছেন ভাগবতের টিকায়, হে প্রভু, মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, জগৎ জীবের পক্ষে, কলির জীবের পক্ষে তো কামনা বাসনা স্খলিত কর্মের ঊর্ধ্বে ওঠা সম্ভব নয়। তাহলে হে প্রভু, আপনি সিদ্ধান্ত দিন জগৎ জীব কি করবে। মহাপ্রভু বললেন, ওরে ওরে একটি মহাপ্রভু বললেন, ওরে তোরা দেখ দেখ তোদের কামনা বাসনা রূপ, প্রতিটি ছেলের দেখবেন কামনা বাসনা রূপ এই দাড়ি মোছ গজায়। মহাপ্রভু বললেন, ওরে তোরা এই দাড়ি মোছ গজানো কেউ রোধ করতে পারবি না। তখন মহাজনগণ জিজ্ঞেস করলেন, প্রভু তাহলে কি করব? তোরা তো জানো বারবার ওই তোদের দাড়ি মোছ সেটে দিবি, তোরা বারবার সেটে দিবি। অর্থাৎ মহাপ্রভু বললেন, ওরে তোমাদের যত কামনা বাসনা থাকুক, ওরে তোমাদের যত স্খলিত কর্ম থাকুক, যত পাপ কর্ম থাকুক, তোমরা যত অপকর্ম করো, তোমরাও যদি হরি কথা রূপ অস্ত্র দিয়ে বারবার ওই কামনা বাসনাকে ছেদন করো, তোমরাও যদি বদনে বারবার ওই তারক ব্রহ্ম হরিনাম নিয়ে হরিনামের অস্ত্র দিয়ে ওই কামনা বাসনাকে ছেদন করো, তোমরাও হবে ওই ভৌম গোলক বৃন্দাবনের বাসিন্দা। জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। সুধীজন, যে ভাগবতীয় বাসরে হরি নামের গুণকীর্তন হয় না, ওটা ভাগবতীয় আসরই না, এবং সেই ভাগবতী আসর সম্পূর্ণ হয় না। সুধীজন, মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি, নিগুড় তত্ত্ব হলো মহাপ্রভু না এলেও আমরা যুগ ধর্ম হরিনাম আমরা পেতাম, কিন্তু পেতাম না আমরা রাধাদাস্য মঞ্জুরি ভাব সাধনা আমরা পেতাম না, আমরা পেতাম না ব্রজ প্রেম, আমরা পেতাম না রাধা প্রেম। সুধীজন, যত অবতার এই চরাচরে থাকুক, যত ভগবান থাকুক, সবাই বরণীয়, স্মরণীয়, পূজনীয়, কিন্তু মহাপ্রভু আঙ্গুল তুলে বললেন, আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। অর্থাৎ আমি ছাড়া রাধাদাস্য ব্রজপ্রেম জগতে দেওয়ার আর কারো ক্ষমতাই নাই। কৃষ্ণ ভগবান
ওই ব্রজের বাইরে রাগানুগা ভক্তি দিতে পারেননি। কিন্তু স্বয়ং ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ ব্রজের গোপিকাদের বাইরে এই প্রেম দিতে পারেননি। আরো শুনলে আশ্চর্যান্বিত হবেন, ব্রহ্মা শিবাদি পর্যন্ত এই রাধা প্রেম, এই রাধাদাস্য ব্রজ প্রেম পাওয়ার অধিকারও তারা পায়নি। দুর্লভ রাধাচরণের একটু কণা মাত্র পাওয়ার প্রত্যাশায় উদ্ভবের মতো ভক্ত শ্রেষ্ঠ ব্রজের একটু ধুলি হওয়ার প্রত্যাশায় বারবার বলেছেন, হে রাধে, হে রাধিকা, তোমার একটু চরণ ধুলি পাওয়ার জন্য যেন ব্রজের ধুলি হতে পারি। ভক্তগণ, আমরা তুলসী বন্দনায় গাই, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এখন প্রশ্ন, যারা তুলসী মন্ত্র গাই, যারা তুলসী মন্ত্র শ্রবণ করি, সারাটা জীবন শুনে এসেছি, সেই বিলাস কুঞ্জ কোথায় জেনেছি? এই বিলাস কুঞ্জ হচ্ছে ভৌম বৃন্দাবনে রাধা মাধবের অপ্রাকৃত প্রেম নিকুঞ্জ মন্দিরে অষ্ট সখী পরিবেষ্টিত মঞ্জুরি ভাব অভিমানের যুগল ভজনের স্থানে যেতে গেলে যেতে হবে জগৎজীবকে রাগানুরাগা মার্গে। ওই মাকে একটু জাগিয়ে দিন, ঘুম তো সামনে আসছে, অনন্ত ঘুম। জগৎজীবকে যুগল ভজনের স্থানে নিতেই, জগৎজীবকে এই যুগল ভজনের স্থানে নিতেই এসেছিলেন মহাপ্রভু এই ধরায়। ভক্তগণ, সত্য ত্রেতা দাপরের অন্য কোন অবতারে এই রাধাদাস্য মঞ্জুরি যুগলের ভজন প্রেম কেউ দিতে পারেননি। কারণ গৌর হরি বিনে আর কেউ এই প্রেম ব্রজ প্রেম দেওয়ার ক্ষমতাই রাখেন না। এখন প্রশ্ন, রাগানুরাগা ভক্তিটা কেমন এবং রাগানুরাগা ভক্তিতে কি হয়? রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান গৌর হরি বললেন, আমি স্বয়ং ভগবান রাধা ভাব নিয়ে যখন চরাচরে যাব, তখন আমি সেই মহা ঔষধি জগৎ জীবকে দেব, যাতে জীবের ভবরোগ একেবারে দূর হয়ে সমস্ত জগৎ জীব যাতে নিকুঞ্জ মন্দিরে যুগল ভজনের যোগ্য হয়। বলবন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। এখন কেউ কেউ বলতে পারেন, এত উচ্চ স্তরের কথা বলছো কেন? আমরা এর অধিকারী না। আপনারা ভাবতে পারেন আমরা ওই মার্গে, তুমি যা বলছো ওই মার্গে, রাগানুরাগা মার্গে আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু ভাগবত বলে দিলেন, যদি স্বয়ং ভগবান তোমার দ্বারে দ্বারে এই প্রেম দিতে আসে, তাহলে ওগো তোমাদের হাত পেতে নিতে দোষ কি? কেন তোমরা তোমাদের দরজা খুলে দেবে না? অর্থাৎ ভক্তগণ, মহাপ্রভু যদি দ্বারে দ্বারে এই রাধা প্রেম ব্রজ প্রেম বিতরণ করতে আসে, তাহলে আপনার আমার হাত পেতে এই প্রেম নিতে দোষ কি? গ্রহণ করতে দোষ কি? এই জন্যই চৈতন্য চরিতামৃতে বললেন, আপনি করি আস্বাদনে
শিখাইল জগৎজনে রাধা কৃষ্ণের প্রেম ধ্বনি। নাহি জানে স্থান অস্থান, যাকে তাকে করিলেন দান, মহাপ্রভু দাতা শিরোমণি। অর্থাৎ মহাপ্রভু বললেন, কলিতে এবারে আমি, ওরে তোমরা শোনো, কলিতে এবারে আমি কোন পাত্র অপাত্র, কানা লুলা ফোরা, কে কোন জাত পাত, সব আমি, এই যে খিচুড়ি খাবেন সব ওই বড় ডাইল, ছোট ডাইল, মাঝারি ডাইল, খেসারি ডাইল, সব আমি একত্র করে তোদের খাইয়ে দিচ্ছি, খা তোরা। মহাপ্রভু বললেন, কলিতে এবারে আমি পাত্র অপাত্র, যোগ্য অযোগ্য বিচার না করে এই ব্রজ প্রেম, এই রাধাদাস্য ব্রজ প্রেম আমি বিলিয়ে দিলাম অকাতরে সকলের তরে। ওরে জগৎ জীব, ওরে জগৎ জীব, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, তোমরা শুনে রাখো, ওরে জগৎ জীব, সাধ্য সাধন তত্ত্বের যা কিছু সম্বল, হরি নামের সংকীর্তনে মিশানো সকল। সকলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর ভক্তবৃন্দ, জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় জগতের নাথ শ্রী জগন্নাথ কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব।